নিজেকে বেশি ভালোবাসে, নিজের সব কিছুর জন্য ওয়ারিসের মানকে বেশি ভালোবাসে। আর এই দোকানদারি করতে গিয়ে নামাজ কাজা, আর এই নীতি খামারের পিছিয়ে দৌড়াইতে গিয়ে আল্লাহর হুকুম কাজা, আর এই কাম করতে গিয়ে এই যে রমজান মাসটা গেল, আর অনেকে রোজাও রাখতে পারলো না কেন? সন্তানের দিকে একটু, সন্তানের মুখে একটু হাসি ফোটাইলে, সন্তানকে নিয়ে একটু ভালো খাবে, ভালো করবে, আল্লাহ পাকের হুকুমটা ঠিক মতো পালন করতে পারলো না। আর এই যে আজান হয়ে যায়, বাজারে একটা দোকানদার নামাজ আসতেছে না, নামাজের কাম আসে না, সে ব্যবসা নিচ্ছে কোনো দেখি, আর তার ব্যবসা করতে হবে, তার লস হবে। আরে বেড়ে তুই এখন মারা গেলে ওই ঘর থেকে তোকে লাঠি দিয়ে বের করবে, আরে তোর কবরের মধ্যে তোকে শোয়া, তোর মুখে মাটি দিয়ে তোর কবরের মধ্যে তোর মুখে লাত্তাইতে লাত্তি লাত্তি মারতে থাকবে। আর হাসু হত্যাকে আসলো, হাত্তা আসলে তোমার মা পাবি, তোমার কবরে তোমার মুখে যখন মাটি পাবে তখন তুই বুঝতে পারবে কোনটা তোমার মান। আরে তুমি তুই দোকানকে ভালোবাসতে গিয়ে, এই ব্যবসাকে ভালোবাসতে গিয়ে আল্লাহ হুকুমকে চালাতে গিয়ে, এই ব্যবসাটা তোমার না, এই টাকাটা তোমার না, এই মান তো তোমার না, এখন হয়ে গেলে তোমার হাত ছাড়া হয়ে যাবে। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল কাইসু মান দানা নাফসা, বুদ্ধিমান ওই ব্যক্তি, বুদ্ধিমান ওই ব্যক্তি যেটা নিজের নফসের বিরুদ্ধে চলে। والعاجز من أتبع نفسه، من أتبع هواه نفسه مطرا على الله. ربه যেটা নফসের পূজা করে, নফসে পাওয়া যেতে পারে, নামাজে গেলে কাস্টমার চলে যাবে, নামাজে গেলে তোর ক্ষতি হয়ে যাবে, এখন তোর কাছে কিছু লোক উঠছে, নফসের পাওয়া যায় পরে পরিষেবা জামাটা চলে গেছে, কেউ জায়গাতে পড়া হবে। এই যে নফসের গোলামি করে করে দোকানে সময় দেওয়া, আল্লাহ হুকুমকে জড়াঞ্জলি